হত্যা মামলায় এবার গ্রেফতার হলেন আওয়ামী লীগ নেতা, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী এবং গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজী। গতকাল গভীর রাতে তাকে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, হাসিনা সরকারের পতনের পর গত 5 আগস্ট থেকে তিনি শান্তিনগরের একটি বাসায় আত্মগোপনে ছিলেন এবং ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে তার এই পরিকল্পনা আগে থেকে জানতে পেরে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং রাতেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, আদালতে হাজির করে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ আরও জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ত্যাগ করার পর আনন্দ মিছিল বের হলে সেখানে গুলিবদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র প্রমাণ মিয়া। এই ঘটনায় নিহতের খালা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় হুকুমের আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীকে। রূপগঞ্জ মাননীয় প্রধানমন্ত্রীর ঘাঁটি, এখানে আমরা ওনার ইচ্ছা এবং দলের যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটাই আমরা প্রতিপালন করার সর্বোচ্চ চেষ্টা করি। এ ঘটনায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করা হলেও এখনও তার ছেলে সহ বাকি আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিভিন্ন জমি দখল, মানুষকে ভয়ভীতি দেখিয়ে তাদের সম্পত্তি নিজের করে নেওয়া। অন্য মাসে বেতন যেত এর কাছে বেতন লাগবে বেশি, আর নাহলে কোনো বেতনের কোনো সিস্টেম নেই, হ্যাঁ যা দিব তাই। গাজীর ক্যাডার বাহিনী দিয়ে বিভিন্ন মানুষের উপরে নির্যাতন, জুলুম, হামলা, মামলা দিয়ে অসংখ্য দুর্নীতি। গাজী সাহেব করছই